আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বর্তমানে ইরানের সাথে যুদ্ধে লেগে আছে আমেরিকা এবং ইসরায়েল জোট। আমেরিকার সাথে এখন অন্য কোনো, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চায়না, জাপান, কোরিয়া এবং ইউরোপের স্পেন, গ্রেট ব্রিটেন, জার্মান, এরা কিন্তু আমেরিকাকে কিন্তু এখন সমর্থন দিচ্ছে না। এই ব্যাপারে আমেরিকাকে এরা সমর্থন দিচ্ছে না, সেটা আমরা এক প্রকার বুঝতে পেরেছি। ডোনাল্ড ট্রাম্প অসহায়ের মতো অবস্থা হয়ে গেছে। একটা গদ্দার প্রেসিডেন্ট, সে ইহুদি নেতানিয়াহুর প্ররোচনায় কূট চালে সে ধরা খেয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল রাখি, শ্যাম রাখি না কুল রাখি, কোনটা রাখবো সেই অবস্থা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইরান অনেক বেশি খ্যাপাটে হয়ে গেছে। ইরানকে আজকে 40 বছর ধরে স্যাংশন দিয়ে রেখেছে, নানা রকম নির্যাতন, নানা রকম এবং শেষমেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলো এবং তার ওয়াইফও এই আঘাতের পরে কয়েকদিন পরে ইন্তেকাল করলেন এবং তার ফ্যামিলি অনেকে মারা গেছে। বর্তমান যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা আলী খামেনি, ওনার ওয়াইফও নাকি মারা গেছে বলে শোনা যায়। উনি নিজেও আঘাত হয়েছে বলে শোনা যায়। উনি পায়ে ব্যথা পেয়েছে শোনা যাচ্ছে এবং মুখমণ্ডলে প্রচুর ব্যথা পেয়েছে বলে শোনা যাচ্ছে। কিছুদিন ইরানে চিকিৎসাধীন ছিল একটা গোপন হাসপাতালে। এরপরে নাকি ভ্লাদিমির পুতিন আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে গেছে চিকিৎসার জন্য রাশিয়াতে এবং ক্রেমলিন অ্যাটাস্টেড হাসপাতালেই ওনার নাকি সুচিকিৎসা হচ্ছে, এটা শোনা যাচ্ছে। ইরানকে হামলা করেছে মিডল ইস্টে বিভিন্ন বেস ব্যবহার করে আমেরিকা, যেমন কুয়েতে সামরিক ঘাঁটি আছে, তারপর কাতারে সামরিক ঘাঁটি আছে, সৌদি আরবের সামরিক ঘাঁটি আছে, আরব আমিরাতের সামরিক ঘাঁটি আছে, জর্দানের সামরিক ঘাঁটি আছে। প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি তছনছ করে দিয়েছে ইরান তার মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় নৌঘাঁটি আছে, সেখানেও ইরান আঘাত করেছে যেন উঠে দাঁড়াতে না পারে। প্রত্যেকটা দেশ, আরব দেশ যেগুলা আমেরিকার চামচা ছিল, দাস ছিল, কৃতদাস ছিল, সেই বাদশাগুলা তাদের দেশে ঘাঁটি দিয়েছে। তারা মনে করেছে এই আমেরিকান ঘাঁটি থাকলে তারা সেফে থাকবে, সেফ জোনে থাকবে। আসলে সেফ জোনে রাখার মালিক আল্লাহ। আজকে ইরানের মাইরে আমেরিকা এবং ইসরায়েলের যখন নাকানি চুমনি অবস্থায় ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুকে মেরে ফেলা হয়েছে বলে যতটুকু আমরা জানতে পেরেছি, মেরে ফেলা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। মারাবে সেই বিশ্বকষাই বেনিয়ামিন নেতানিয়াহু, সে নাকি মরেছে। যদি সত্যি মরে থাকে এটা মুসলিম বিশ্বের জন্য একটা সুখবর, কারণ দ্বিতীয় ফেরাউন সে, দ্বিতীয় নমরুদ, দ্বিতীয় আব্রাহা। এখন গতকালকে মুহুর্মুহু আক্রমণ, গত পরশু কালকে এবং আজকে মুহুর্মুহু আক্রমণ হচ্ছে আরব আমিরাতে। দুবাইয়ের এয়ারপোর্টের চারিপাশে আক্রমণ করেছে ইরান মুহুর্মুহু। এত খেপেছে কেন আরব আমিরাতের উপর? আরব আমিরাতের উপর এত খেপেছে কেন ইরান? একজন বিশ্লেষক আমেরিকাতে প্রবাসী প্রফেসর, মুসলিম প্রফেসর, ওনার যেটা মতে সেটা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে আমিরাতের যেই শাসক
সে অসম্ভব গাদ্দার, মুসলিমের প্রতি সে একদম বড় গাদ্দার। সে এখনও ইহুদিবাদী জায়েন রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেছে এবং ঘুষুঘুষু করছে তার সাথে, যার কারণে এর মধ্যে সৌদি আরবকে ডোনাল্ড ট্রাম্প অনেকবার, সৌদি আরবের প্রিন্সকে, সালমানকে অনেকবার বোঝাইছে যে তাদের জোটে আসার জন্য। সে বলেছে, সে দৃঢ়তার সাথে 1.5 ঘন্টা নাকি বুঝিয়েছে, সে দৃঢ়তার সাথে বুঝিয়েছে তাদের জোটে আসবে না যতক্ষণ পর্যন্ত প্যালেস্টাইনকে স্বীকৃতি দিবে না এবং প্যালেস্টাইনের বিচার করবে না, ততক্ষণ পর্যন্ত আসবে না, দৃঢ়তার সাথে বলেছে। বারবার কেন কেন আরব আমিরাতকে, দুবাইকে আক্রমণ কেন্দ্রবিন্দু হয়ে গেছে ইরানের, সেটা ওই একটাই দশা। এখনও ঘুষুঘুষু করছে দুবাইয়ের শেখ ইসরায়েলের সাথে, যার কারণে ইরান এটা প্রতিশোধ নিচ্ছে। ইরানকে খেপিয়ে আসলে এখন কোনো দেশে নিতে পারছে। পুরো বিশ্বের মধ্যে ইরানের সামরিক সামর্থ্য, ড্রোন অ্যাটাক এবং মিসাইল অ্যাটাক, সারা বিশ্ব এখন আজ করতে পেরেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান করতে পারে, যার কারণে ভয়ে অস্ট্রেলিয়া আমেরিকাকে এখন আর আমেরিকার সাথে হরমুজ প্রণালীতে কোনো শিপ পাঠাবে না, যুদ্ধজাহাজ। নিউজিল্যান্ড পাঠাবে না, জাপান পাঠাবে না, কোরিয়া পাঠাবে না, গ্রেট ব্রিটেন পাঠাবে না, জার্মান পাঠাবে না, স্পেন তো রিফিউজ করিয়ে দিয়েছে, সবাই রিফিউজ করেছে। আর ডোনাল্ড ট্রাম্প এখন বড্ড একা। যদি সত্যি সত্যি নেতানিয়াহু গাদ্দার, ওই নেতানিয়াহু নরপিশাচ যদি নিহত হয়ে থাকে, ডোনাল্ড ট্রাম্প আরও বেশি একা। এই নরপিশাচের প্ররোচনায় পড়ে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে মিডল ইস্টে, এই ইরানে। সেটা বদলা এখন যেটা আমরা জানতে পারছি যে আমেরিকার সামরিক শক্তির যে দিকগুলা, যে লুপ হোলগুলা, সেগুলা বিশ্ববাসীর কাছে ইরান পরিষ্কার করে দিয়েছে। এত বড় একটা সামরিক শক্তি যে হুঙ্কার দিত, সে এখন বিশ্বর দরবারে আকুতি মিনমিনি করছে ডোনাল্ড ট্রাম্প, তার সাথে সঙ্গ দেওয়ার জন্য এবং যুদ্ধজাহাজ পাঠানোর জন্য হরমুজ প্রণালী। ইরান বলছে হরমুজ প্রণালী যদি আমেরিকার সাহস থাকে তাহলে দখল করে দেখাক। আব্রাহাম লিঙ্কন আমেরিকার ফাইটার যে জাহাজটা, সেটা আক্রান্ত হয়ে গেছে, সেটাকে অনেকটা উপরে ড্যাক ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোনে। সেটাকে ইউটার্ন নিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে, পালায়ন করেছে জায়গা থেকে আমেরিকার। তো এগুলো যেটা আমি বলি সেটা হচ্ছে আমেরিকার সামরিক পতন, আমেরিকার রাজনৈতিক পতন, আমেরিকার যে একটা পরাশক্তি হিসেবে তার পতন কিন্তু আমরা পরিলক্ষিত হচ্ছে, তার পতন এখন পরিলক্ষিত হচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন আমরা দেখেছি, সোভিয়েত ইউনিয়নের পতন দেখেছি আমরা, আফগানিস্তান থেকে আমেরিকার মার খেয়ে বের হয়ে আসতে দেখেছি, আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন মার খেয়ে বের হয়ে আসতে দেখেছি আমরা, তারপর ব্রিটিশ মার খেয়ে বের হইতে দেখেছি, আমেরিকার সামরিক বাহিনী ভিয়েতনাম থেকে মার খেয়ে বের হইতে দেখেছি আমরা। যেই ইরাক দখল করেছিল আমেরিকা, আজকে সেখান থেকে তাদের সৈন্য মার খেয়ে আস্তে আস্তে বের হয়ে, যেভাবে এসছে সেভাবে এখন তারা বের হয়ে চলে যেতে দেখছি আমরা। আমেরিকার পতন আমরা দেখতে পাচ্ছি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।